পৃথিবীর যত দেশ আছে, এক দেশের সেনাবাহিনী মিসাইল বানায়, কামান বানায়, ট্যাঙ্ক বানায়, আবার বিমান বিধ্বংসী মিসাইল বানায়। এরপর দেখা যায় আবার এই যে বড় বড় অ্যান্টিশিপ বানায়, তারপর আপনি কে বানায়, এগুলো কি কয়, যুদ্ধাস্ত্রের ট্যাঙ্ক বানায়। মানে তারা যে সব অত্যাধুনিক নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবন নিয়ে এগুলোকে তৈরি করা হয় এবং সেগুলো তারা পরীক্ষা করে, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে প্রয়োগ করে। কিন্তু বিশ্বের সবার থেকে আলাদা একটা সেনাবাহিনী আছে, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু অন্য অন্য যে কোনো পৃথিবীর যে কোনো সেনাবাহিনী থেকে একটু আলাদা, উন্নত মানের। যেখানে বাইরের দেশের সেনাবাহিনীরা লোহা লক্ষ্য নিয়ে পড়ে আছে, বিমান বানায়, ট্যাঙ্ক বানায়, যুদ্ধাস্ত্র বানায় বা মিসাইল বানায়, আয়রন ডোম বানায়, সেখানে বাংলাদেশ অনেক আগে গেছে। বাংলাদেশ সেনাবাহিনী কোন দিকে আগে গেছে দেখেন, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এগুলো বানায় না, এগুলো কোনো কাজ আসবে না। বাংলাদেশ সেনাবাহিনী এখন মিষ্টি বানায়। বাংলাদেশে ভালো মিষ্টির খুব অভাব, ভালো মিষ্টি কেউ বানাতে পারে না, যেগুলো বানায় এগুলো ভালো না। এই জন্য এখন বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু মিষ্টি বানায়। এই যে আপনার বিএমএ গেলে পাবেন, এই কি বলে ভাটিয়ারি ক্যান্টনমেন্ট আর কি, এখানে গেলে ভালো ভালো মিষ্টি পাবেন সেনাবাহিনী। আমার কাছে খুব ভালো লাগছে, দেশের জন্য নিবেদিত একটা কাজ করতেছে। এটা কিন্তু ভবিষ্যতে যদি দেশে যুদ্ধ লেগে যায়, তাহলে কিন্তু যখন শত্রু দেশে আসবো, মিসাইল ট্যাঙ্ক কামান এগুলো দিয়ে তাদেরকে প্রতিহত না করে ডেকে এনে জামাই আদর করে দুটো মিষ্টি খেতে দেবে। মিষ্টির গুণগত মান এতটাই ভালো, বিশ্বের যে কোনো দেশ থেকে যেহেতু আলাদা উন্নত আমাদের, স্বাদও খুব ভালো। সেই হিসেবে শত্রুপক্ষ কী করবে, মিষ্টি খেয়ে আমাদেরকে বাবা দিয়ে চলে যাবে, কিছু করবে না। মিষ্টির এই গুণাগুণ দেখেন, টেকনিক কোথায়, টেকনিক দিয়ে কাজ করতে হবে। শুধু মিসাইল বানাইলে, ড্রোন বানাইলে, বিমান বানাইলে যুদ্ধে জিতা যায় না। ভালো মানের মিষ্টি দিয়ে অনেক সময় যুদ্ধ জিততে যায়। আর এটার চাক্ষুষ প্রমাণ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আমার খুব ভালো লাগছে, আমার এগুলো দেখে আসলে খুব গর্ব হয়। এরপর দেখেন সেনাবাহিনী আরেকটা ভালো কাজ করতেছে, এটা হচ্ছে কি আপনার এই যে ফার্নিচার বানায়। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ফার্নিচার বানাচ্ছে, তাদের কাজগুলো খুব নিখুঁত হয়, এই জন্য তারা 2 নম্বর ফার্নিচার বানায় না। বাংলাদেশে যেহেতু অনেক ফার্নিচার কোম্পানি আছে, আনাচে কানাচে সবাই ফার্নিচার বানায় টুকটাক, কিন্তু অনেক বড় বড় কোম্পানি আছে, তাদের গুণগত মান কিন্তু ভালো না। সেটা জার্মানি থেকে আসুক আর ডেনমার্ক থেকে আসুক, যেখান থেকে আসুক, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যে ফার্নিচার বানায় এগুলোর মতো এত গুণগত মান সম্পন্ন না। এটা কিন্তু আবার যুদ্ধে কাজ দিবে। কেমন কাজ দিবে, যখন মনে করেন শত্রুপক্ষ দেশে আসবে, যুদ্ধ করবে, কামান টামান নিয়ে আসবে, অনেক দূরের পর পাড়ি দিয়ে আসবে, তখন দেখা গেলো ওদের মাথায় খুব গরম থাকবে। গরম থাকলে কি করতে, একটু ভালো মানের ফার্নিচার, সোফা দিবে, চেয়ার দিবে, বসলে ওরা ঠান্ডা হয়ে যাবে, একদম শীতল হয়ে যাবে। মানে আর যুদ্ধ করার মোড়ই থাকবে না। তখন বলবো ওই যে মানে আমাদের বিজ্ঞাপন দেয় না, লুঙ্গির বিজ্ঞাপন, তো লুঙ্গি পরে একেবারে ঘুমাই গেছে এরকম হবে। কি চেয়ার, কি ফার্নিচার, বাবা আরাম পাইলাম। তার সাথে যুদ্ধ করতে আসলাম, তো খুব ভালো মানুষ, যুদ্ধ করবে না, এগুলো নিয়ে ওরা দেশে চলে যাবে আর বাংলাদেশ আবার আগের জায়গায় ফিরে আসবে। তো দেখেন এই দিক দিয়ে কিন্তু এটাই বলতেছিলাম। এরপর আনুষঙ্গিক আরো অনেক জিনিস বানায় বাংলাদেশ সেনাবাহিনী, এগুলো কিন্তু অনেক উপকার আসবে যুদ্ধক্ষেত্রে। তো সবগুলো বললাম না, এই 2টা কিন্তু বললাম, মিষ্টি বানায়, ফার্নিচার বানায়, মাছের চাষ করে, গরুর চাষ করে, আরো অনেক কিছু করে। দেখবেন মানে পর সিস্টেমের কোনো শেষ নাই। এগুলো কিন্তু যুদ্ধক্ষেত্রে অনেক কাজ দিবে মানবিকভাবে। সবসময় অস্ত্র দিয়ে, বিমান দিয়ে, রকেট দিয়ে, হেলিকপ্টার দিয়ে, বড় বড় শিপ দিয়ে যুদ্ধ যেতে যায় না। শত্রুকে অনেক সময় মিষ্টি খাওয়াইলেও কিন্তু যুদ্ধ থেমে যায়। শত্রুকে অনেক সময় ভালো একটা সোফাতে বা ভালো একটা খাটে বসতে দিলেও কিন্তু যুদ্ধ থেমে যায়, খুশি হয়ে যায় শত্রুর পক্ষে একেবারে। যেই খাবার দিল বাবা সেই মিষ্টি, এরপর বসতে দিলে ভালো একটা সোফায়, কার সাথে আর যুদ্ধ করবো, দেশ ছেড়ে চলে যাবো। এরপর দেখেন পৃথিবীতে সব দেশের যে একটা সেনাবাহিনীর বাজেট হয়, এটা কিন্তু প্রকাশ্য বাজেট হয়। 200 মিলিয়ন, 150 মিলিয়ন, 100 মিলিয়ন, 50 মিলিয়ন, 5 মিলিয়ন, যার যায় যেরকম দেশ জিডিপি অনুযায়ী। কিন্তু শুধুমাত্র আপনি বাংলাদেশ সেনাবাহিনীর কখনো বাজেট শুনতে পাবেন না। এটা খুবই সিক্রেট, কারণ এটার উপাদানগুলো খুবই সিক্রেট রাখতে হবে। ওগুলো যদি বলে দেয় তাহলে শত্রুপক্ষ কিন্তু জেনে যাবে যে মিষ্টিটা কত দিয়ে বানাচ্ছে আর এই ফার্নিচারগুলো কত খরচ হচ্ছে। তারা যদি জেনে যায়, তারা কিন্তু এগুলো শুরু করে দেবে। তখন কিন্তু যখন আমাদের সাথে যুদ্ধ করতে আসবে, তখন আর এগুলোতে বসে তারা সেই মজা উপভোগ করতে পারবে না, তারা যদি এগুলো বানায় ফেলে। এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীর যে বাজেট দেওয়া হয় সংসদ থেকে, তখন এটা কিন্তু প্রকাশ করা হয় না। এগুলো খুবই আপনার সিক্রেট থাকে আর কি, এগুলো জনগণকে বলা যাবে না, কারণ এগুলো তো সিক্রেট ব্যাপার। কিন্তু পৃথিবীর সব দেশে কিন্তু বলে, শুধু বাংলাদেশেই বলে না। তো এই জন্য আমি আমার দেশের সেনাবাহিনীকে নিয়ে অনেক গর্ব করি, বিশাল
কতটুকু বলবো, পৃথিবীতে এত বড় জায়গা না যে দেখা দেবে যে এই পরিমাণ গর্ব করি, আকাশের থেকেও বেশি। যে দেখেন চিন্তাধারা কতটা উন্নত, যে আসবে যুদ্ধ করবে কামান মারবে কাজ হবে না, মিষ্টি খাওয়াই দিব সূত্র ফিনিশ। ওরা ঘেমে একেবারে ঘেমে টেমে একাকার হয়ে যাবে, কথাকার হয়ে যাবে, এরপর আমাদের কাছে আসবে, সুন্দর একটা সোফায় বসিয়ে দিব, যুদ্ধ ফিনিশ, শেষ খেলা। এই জন্যই আমি আমার দেশের সেনাবাহিনীকে অনেক গর্ব করি, অনেক শ্রদ্ধা করি। ভবিষ্যতে ওনারা যাতে আরও আগে যেতে পারে, বিভিন্ন এলাকায় যাতে মাছের ব্যবসা করতে পারে, সবজির ব্যবসা করতে পারে, এবং বিভিন্ন আরও যে আনুষঙ্গিক জিনিসগুলো আছে বাংলাদেশে, এইসব কাজে নিবেদিত প্রাণ হিসেবে সেনাবাহিনীকে আমরা পাই। আমাদের রকেট বিমান এগুলোর কোনো দরকার নেই, এগুলো জিনিস, ফালতু জিনিস, এগুলো মানে পশ্চিমারা এদের কাজে লাগতে পারে। এদের টেকনোলজি পুরানা, আমাদের সাথে আসলে টক্কর দিতে এক মিষ্টিতেই শেষ খেলা। আল্লাহ হাফেজ।